ফিরে পেতাম না। বয়সে তোমরা আমার ছোট ভাইয়ের মতো, তারপরেও বলবো তোমাদের কাছে আমি চিরদিনের জন্য ঋণী হয়ে গেলাম। না না, ঋণী হওয়ার কি আছে, আমরা আমাদের কর্তব্য পালন করেছি। আর সেই জন্যই তো এদেশে সবচাইতে আলোচিত স্বনামধন্য জেলার রায়হান সাহেবের সাথে বসে চা খাওয়া গল্প করার সুযোগ পেয়েছি। আঙ্কেল, আজ কিন্তু আমার জন্মদিন। জন্মদিনের জন্য আমরা কিন্তু কোনো আয়োজন করিনি, এই আমরা নিজেরাই সব ব্যবস্থা করেছি। আমার জন্মদিনে কেক না খেয়ে কিন্তু যেতে দেব না। তোমার জন্মদিন যখন জেনেই গেছি, তখন তুমি না বললেও আমরা খেয়েই যাব, তাই না রে ভাইয়া? হ্যাঁ, আচ্ছা মা, Happy birthday! নে ভাইয়া খা। গুলি যেন কোনো অবস্থায় মাথায় কিংবা হাঁচে না লাগে, সেসব জায়গায় গুলি করবে যেন মারা না যায়, ঠিক আছে? এত ঝামেলা না করে শালাকে শেষ করে ফেলি হয় না, শুধু আহত করে হাসপাতালে পাঠাতে হবে, তারপর আমাদের অপারেশন শুরু। কে আপনারা? কাকে চান? আমরা সাংবাদিক, জেলা সাহেবের ইন্টারভিউ নিতে এসেছি। স্যার, কিছু সাংবাদিক আপনার সাথে কথা বলতে চাই। এই শুভক্ষণে ওরা যখন এসেছে, ওদের ভেতর নিয়ে আসি। তোমরা থাকো। হ্যাঁ, ওকে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভালো দিনে আপনারা এসেছেন। আজ আমার মেয়ের জন্মদিন, আসুন আপনারা শরীক হবেন। ওরা ঠিকই এসে পড়বে। ওই তো ছোট সাহেব আয় করছে। মা, তোমার সাথে জরুরি কথা আছে। মা, তোর সাথে আমার কোনো কথা নেই, খাবার রেডি খেয়ে নে। মা, ভাইয়া, ওর খাবার কথা তোকে চিন্তা করতে হবে না। এখন চুপ, ওর খাবার দে। ইস, খাবের কি গন্ধ রে বাবা। সারা রাত দুই ভাই কোথায় ছিলি? যা গোসল কর, যা। হ্যাঁ মা, সারা রাত দু ভাই কোথায় ছিলাম সে কথাই তো বলতে চাচ্ছি। মা, আমি আর ভাইয়া অনেক বড় বিপদে পড়েছি মা। সন্ত্রাসীরা ভাইয়াকে আটকে ফেলেছে। আমি কোন রকমে জানিয়ে পালিয়ে এসেছি। মা, ভাইয়াকে বাঁচাতে হবে মা। অ্যাক্সিডেন্টের অভিনয় বিপ্লব খুব ভালোই করেছে। তুইও যে অভিনয় জানিস তা তো জানতাম না। মা, এটা অভিনয় না মা। আমার এই চেহারা, ঘামের গন্ধ, আমার বুকের ভিতরের অস্থিরতা দেখে কি তুমি বুঝতে পারছো না যে আমি অভিনয় করছি না? দেখ দুর্জয়, আপদ বিপদ নিয়ে ঠাট্টা করতে নেই। মাগো, আমি ঠাট্টা করছি না, এক ফোঁটা মিথ্যা বলছি না মা। ভাইয়া আর আমি এক জেলার হত্যাকাণ্ড দেখে ফেলি। খুনিদের ফলো করতে গিয়ে ভাইয়া তাদের হাতে ধরা পড়ে, আর আমি পালিয়ে এসেছি। এখন সন্ত্রাসীরা টাকা দাবি করছে, টাকা দিয়ে তোর ভাইয়াকে ছাড়াতে হবে, তাই তো? সিন্ধুকে যখন হাত দিয়েছিলি তখনই বুঝতে পেরেছি তোদের টাকার দরকার। শোন দুর্জয়, এখনো সময় আছে, ভালো হয়ে যা, নইলে সমস্ত সয় সম্পত্তি গরিবদের বিলিয়ে দিয়ে তোদের দুজনকে আমি রাস্তার ফকির বানাবো। মা, টাকার জন্য এমন করছি না মা। ভাইয়া সত্যি বিপদে পড়েছে, তাকে বাঁচাতে হবে। সত্যি বিপদে পড়লে বাঁচাবো, তবে তোর কথা বিশ্বাস করে নয়। সন্ত্রাসীরা ফোন করুক, দেখি কত টাকা লাগে। মা, ছোট যায় আপনার অবস্থা হয়েছে সেই রাখালের মতন। ওই যে বাগ করে মিথ্যা চিৎকার করতো, একদিন সত্যি সত্যি বাগাইলো, কেউ তার কথা বিশ্বাস করলো না। হ্যাঁ, আমার অবস্থায় রাখালের মতো, কিন্তু আমার কথা মা বিশ্বাস না করলেও পিঙ্কি কুতুব মামা নিশ্চয়ই করবে। যেভাবেই হোক ভাইয়াকে বাঁচাতেই হবে।